পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন কামরুল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ 9 জুলাই এই আদেশ দেন। এ খবর নিশ্চিত করেছে দুদকের এক আইনজীবী। জনাব কামরুল হোসেন হাসান কর্তৃক তাহার জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার স্ত্রীর নামে টোটাল 16টি দলিল মূলে 9,44,35,919 টাকা এবং বিভিন্ন ব্যাংকে এবং প্রতিষ্ঠানে 1,90,00,000 টাকার শেয়ার নগদ টাকা এগুলো অবরুদ্ধকরণের জন্য মাননীয় মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে মাননীয় মহানগর দায়রা জজ বিগত 8/7/24 তারিখের আদেশে দুদকের আবেদন মোতাবেক তাহার স্থাবর এবং অস্থাবর সর্বমোট 11,34,35,919 টাকার যে সম্পদ স্থাবর অস্থাবর তা ক্রোকের আদেশ প্রচার করেছে। দুদক সূত্রে জানা যায়, কামরুল হাসান 1989 সালে পুলিশ বাহিনীতে উপপরিদর্শক পদে যোগ দেন। বর্তমানে তার নামে চট্টগ্রামের পাহাড়তলীতে বাড়ি, খুলশীর ডিআইজি অফিসের সামনে 2,570 বর্গফুটের কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং অনন্য আবাসিক এলাকায় প্লট রয়েছে। অনেক নির্যাতন এখানে শুনছি। যেমন কি আমাকে অন্যজনের হাতে কেস দিছে, ওই বিভিন্ন ওই যে চাঁদাবাজি করছে ওদের দারোয়ানের হাতে কেস দেওয়া হয়েছে, তারপর দিয়ে এবং কি ওদের ভাড়াটির হাতে কেস দেওয়া হয়েছে, এভাবে মিলে অনেক কিছু করছে। এমনি এখানে এই দিক দিয়ে এমনি বিল্ডিং টিল্ডিং এনে অনেক এগুলো সব ওখান থেকে শুরু করি ওদিকে অনেক কিছু। এছাড়া ঢাকার সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা আছে কামরুলের। তার স্ত্রী সাইমা বেগমের নামে আছে 4টি নৌযান। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। কামরুল ও তার স্ত্রীর নামে আর কোনো সম্পদ আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।